ব্রেকিং নিউজ, মহাসমাবেশের চাপে অবশেষে প্রজ্ঞাপন জারি ১ জানুয়ারি থেকে কার্যকর। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে সরকারি কর্মচারীদের টানা আন্দোলন ও ঘোষিত কঠোর মহাসমাবেশের চাপের মুখে অবশেষে সরকার নমনীয় হল এবং দীর্ঘ প্রতীক্ষিত নতুন পে স্কেল সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। সরকারি মন্ত্রণালয়ের অত্যন্ত নির্ভরযোগ্য সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে যে এই প্রজ্ঞাপন আগামী ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। দেশের লক্ষ লক্ষ সরকারি চাকুরিজীবী বহুদিন ধরে এই বিশেষ মুহূর্তটির অপেক্ষায় প্রহর গুনছিলেন এবং এই আনুষ্ঠানিক ঘোষণার পর থেকে তাদের মধ্যে স্বস্তি, আনন্দ এবং বিজয়ের ঢেউ দেখা দিয়েছে। সরকারি অফিসগুলোতে বয়ে যাচ্ছে উচ্ছ্বাস এবং কর্মচারীদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া, সবকিছু মিলিয়ে পরিস্থিতি এখন সরাসরি প্রমাণ করছে যে সরকারের এই সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি ছিল অত্যন্ত জরুরি এবং সময়ের দাবি। গত কয়েক মাস ধরে সরকারি কর্মচারীরা তাদের বেতন কাঠামো সময় উপযোগী ও উন্নয়নের জন্য রাজপথে এবং দফতরে আন্দোলন চালিয়ে আসছিলেন। বিশেষ করে বাজারে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, দীর্ঘদিন ধরে স্থিতিশীল বা অপরিবর্তিত বেতন কাঠামোর কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট এবং কর্মপরিবেশের উন্নয়নসহ নানা যৌক্তিক দাবিতে তারা সারা দেশে নানান কর্মসূচি পালন করেছেন। আন্দোলনকারীরা বারবার সরকারকে সতর্ক করেছেন এবং আলটিমেটাম দিয়েছিলেন যে যদি সরকার দ্রুত কোনো দৃশ্যমান সিদ্ধান্ত না নেয় তবে ঢাকায় আহত মহাসমাবেশে তাদের অংশগ্রহণ হবে তীব্র, বিশাল এবং সর্বাত্মক। গত কয়েক সপ্তাহে ঢাকার বিভিন্ন সরকারি অফিস, সচিবালয় এলাকা ও দেশের প্রতিটি জেলা শহরে কর্মসূচি চলাকালীন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ব্যাপকভাবে ভাইরাল হয়ে গিয়েছিল। সরকারি কর্মচারীদের এই আন্দোলন যেন আর কেবল দাপ্তরিক দাবির মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং এটি এক প্রকার সামাজিক আন্দোলনের রূপ ধারণ করেছিল। দর্শকদের জানিয়ে রাখি, এই উত্তপ্ত পরিস্থিতিতে সরকারের উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকরাও আর বসে থাকেননি। গত কয়েকদিন ধরে অর্থ উপদেষ্টা, প্রধান উপদেষ্টার কার্যালয় এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মধ্যে দফায় দফায় সংলাপ ও ম্যারাথন বৈঠক চলতে থাকে। আলোচনার মূল বিষয়বস্তুই ছিল কিভাবে দ্রুততম সময়ের মধ্যে নতুন পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ করা যায় এবং কর্মচারীদের এই বিশাল আন্দোলনকে শান্ত করে প্রশাসনিক কাজে গতি ফিরিয়ে আনা যায়। অবশেষে সরকারি সূত্র নিশ্চিত করেছে যে প্রধান উপদেষ্টার সরাসরি দিক নির্দেশনায় এবং হস্তক্ষেপে নতুন পে স্কেলের প্রজ্ঞাপন চূড়ান্ত করা হয়েছে এবং শিগগিরই অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যেই এটি সরকারিভাবে জারি করা হবে। প্রজ্ঞাপনে স্পষ্ট উল্লেখ রয়েছে যে নতুন কাঠামো অনুযায়ী বিভিন্ন পদমর্যাদা ও গ্রেডের সরকারি কর্মচারীদের বেতন পুনর্গঠিত ও পুনর্বিন্যাস করা হবে। এতে সরকারি চাকুরিজীবীদের মাসিক আয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে এবং দীর্ঘদিন ধরে প্রতীক্ষিত তাদের কাঙ্ক্ষিত সুযোগ সুবিধাগুলো তারা পাবেন। নতুন পে স্কেলের বিস্তারিত তথ্য ও উপাত্ত বিশ্লেষণ করে দেখা যায় যে এতে শুধু মূল বেতন বৃদ্ধিই করা হয়নি, এর পাশাপাশি বিভিন্ন ভাতা যেমন বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা ও অতিরিক্ত সুবিধাও বর্তমান বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে পুনর্নির্ধারণ করা হয়েছে। সরকারি পর্যায়ের একাধিক বৈঠকে কর্মচারীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার ভিত্তিতেই এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। যদিও প্রজ্ঞাপন প্রকাশে কিছুটা বিলম্ব হওয়ায় কর্মচারীদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছিল, তবে আজকের এই ঘোষণার মাধ্যমে সেই বিলম্ব ও উত্তেজনা অনেকটাই কেটে গেছে। আন্দোলনকারী সংগঠনের শীর্ষ নেতারা জানিয়েছেন তারা সরকারের এই ঘোষণাকে স্বাগত জানান, তবে প্রজ্ঞাপনটি হাতে পাওয়ার পর এর প্রতিটি ধারা ও উপধারা পুরোপুরি যাচাই বাছাই ও বিশ্লেষণ করে তারা তাদের পরবর্তী আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ও সময়সূচি ঘোষণা করবেন। ইতোমধ্যেই খবরটি ছড়িয়ে পড়লে দেশের বিভিন্ন জেলা ও শহরের সরকারি অফিসের কর্মচারীরা একে অপরের মধ্যে মিষ্টি বিতরণ করে উৎসাহ ও আনন্দ প্রকাশ করেছেন। অনেকেই বলছেন এটি তাদের দীর্ঘ সংগ্রামের ফসল। অর্থনীতি বিশেষজ্ঞরা মনে করছেন নতুন পে স্কেল কার্যকর হওয়ার পর সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে, যা তাদের কর্মদক্ষতা বাড়াতে সাহায্য করবে এবং এর ফলে অর্থনৈতিক স্থিতিশীলতা আরও দৃঢ় হবে। সার্বিকভাবে বলা যায়, দীর্ঘ আলোচনা, টানাপড়েন, স্নায়ুযুদ্ধ এবং রাজপথের কঠোর আন্দোলনের পর সরকার নতুন পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে যে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে তা দেশের প্রশাসনিক ইতিহাসের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
সরকারি কর্মচারীরা এই পদক্ষেপকে অত্যন্ত প্রতিক্রিয়াহামের এবং তাদের দীর্ঘদিনের পুঞ্জীভূত দাবি পূরণের জন্য একটি যুগান্তকারী বিজয় হিসেবে মনে করছেন। নতুন বছরের প্রথম দিনেই অর্থাৎ ১ জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া এই প্রজ্ঞাপন দেশের সরকারি খাতে নতুন উদ্দীপনা এবং উৎসাহের সঞ্চার করবে, যা শুধু সরকারি অফিসগুলোর কর্মচাঞ্চল্যই ফেরাবে না, বরং সামগ্রিক অর্থনীতির চাকা সচল রাখতেও প্রতিক্রিয়া হামবে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।